ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। না পারলেও চেষ্টা করবেন, নবীজির শান তো মারহাবা হয় না। কোরআন থেকে হাদিস থেকে রসুলের শান শুনতেছেন, আসলে কিন্তু মজা, আসলে কিন্তু মজা। এই গজলটা আমি অনেক বছর আগে লিখছি, তোমাকে দাদা হুজুরে শুনাইতাম লেখা, আজকে তো আমার মুর্শিদ কেবলা নাই। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। পার্সেন্ট তো দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি হয়েছি, খুশি হয়েছি। কারণ নবীজি বলেছেন বুখারী শরীফে মিশকাত শরীফের 410 পৃষ্ঠা হাদিসটা আসছে, নবীজি বলছেন আমার নাত শরীফ যারা পড়বে তাদেরকে আমি বিপদে পড়লে এই এলাকার এমপি সাহায্য করতে পারে, আমি বিপদে পড়লে পিসা ভাইজান সাহায্য করতে পারে, কিন্তু নবীজি বলতেছেন আমার শান আর মান যারা বলবে, আমার গজল যারা পড়বে তাদেরকে কে সাহায্য করবে জানো? ওই লোকটার 600 দুনিয়া, একটা পাখা একটা দুনিয়ার সমান, এইরকম 600 দুনিয়ার সমান তার পাখা যদি 600 দুনিয়ার সমান হয় তাইলে বডি মোবারকটা কত। আমার নূরের নবী কয় যারা আমি রসুলের শান বলবে, আমি রসুলের গজল বলবে, তাদেরকে ওই 600 দুনিয়ার সমান পাখা যার উনি সাহায্য করবে, তার নাম হলো জিবরাইল। সুবহানাল্লাহ। খুশি নি? এই জন্য আমি গজলটা অনেক বছর আগে লিখছি, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। বাবারে নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, হায় হায় নিয়ামত পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে। হায় হায় আমি না কয় আমার ছেলের শুভাগমনে, হায় হায় আমি না কয় আমার ছেলের শুভাগমনে, মারহাবা মারহাবা বলে আল্লাহ তাআলার ফেরেশতা কুলে, মারহাবা মারহাবা বলে আল্লাহ তাআলার ফেরেশতা কুলে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। যদি পুরাটা না পারে খুশির কারণে তো কইতে পারবেন, খুশির কারণে তো কইতে পারবেন, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। বনের পশু ডেকে বলে আরেক পশুকে, হায় হায় খাসাইসুল কুবরা আসছে, এক পশু আর এক পশুরে দাওয়াত দিচ্ছে, কয় শুনছো নি? কি নবীজি আসতেছে, মাছ তোর মাছ কি এটা তার তো গজল পাওয়া দরকার, গজলের হাদিয়া দিছে। বনের পশু ডেকে বলে আরেক পশুকে, হায় হায় বনের পশু ডেকে বলে আরেক পশুকে, আজ রাতে নূর নবী আসিতেছে দুনিয়ার মাঝে, আজ রাতে নূর নবী আসিতেছে দুনিয়ার মাঝে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। মারহাবা কোন বেড়া। তাহলে ঈদে মিলাদুন নবী কেন পালন করি? খুশি হইয়া। কি হইয়া? কি হইয়া? খুশি হইয়া। কেন খুশি? কেন খুশি? আমার মায়ার নবী কয় আমারে দেখায়া দেখায়া, দেখছ তুই যা দিলি রে বাবা, কিতাবে আসে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা আমি হাবিবের শরীর মোবারকের ঘেরান নিতে চাও তারা গোলাপ ফুলের ঘেরান নিও। সুবহানাল্লাহ। হায় 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 হায়, কারণ নবীজির ঘাম মোবারকের ফোঁটা দিয়া গোলাপ ফুল তৈরি।
দেন, যেহেতু গোলাপ ফুল মাহফিলের সময় আসছে, সবাই একটু ঘেরান নেন। নবীজি বলেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘাম মোবারক দিয়া গোলাপ ফুলের সৃষ্টি, আমার শরীর মোবারকের ঘেরান নিতে চাইলে তোমরা গোলাপ ফুলের ঘেরান নিও। একজন একজন করে শুনতে শুনতে দিয়ে দেন, সবাই সঙ্গেন। হাবিবুল্লাহ, কেমন হাবিবুল্লাহর ঘেরান মোবারক! তিরমিজির হাদিস, কোরআন থেকে হাদিস। ভাইজান আমাকে ভিতরে বলছে এলমান আওয়াজ হবে। কি আওয়াজ হবে? এলেমি আওয়াজ হবে। আমি তো এলেম কালাম নাই, তবে হুজুর যদি একটু নজর করে, মার হাবা পায় না। দেখছো জোরে কয় না রে। নজর বিশ্বাস করেননি? আল্লাহর ওলিদের, নবী রসুলদের নজর বিশ্বাস করেননি? এইটা কইলি কয় দূর, এটা কি করে ফালতু কথা কয়। আবার যে মইরা গেছে, হ্যাঁ আবার কি তাওয়াজ্জু দিব, কথা কয় না। আল্লাহর ওলিদের ফয়েজ মানে না, তবে মোবাইলের ফয়েজ মানে। কথা কয় না, কথা কয় না। মোবাইলের ফয়েজ মানে। বলে হুজুর কেমনে বুঝি নাই? মোবাইলের ফয়েজটা কি? 500 ঘন্টার ওয়াজ। কয় ঘন্টার ওয়াজ? কথা কয় না। 500 ঘন্টার ওয়াজ এক মোবাইল থেকে আর এক মোবাইলে দিতে কয়শো ঘন্টা লাগে? এ কথা কয় না, কয় কথা কত না। 500 ঘন্টার ওয়াজ এক মোবাইল থেকে আর এক মোবাইলে দিবে, এইটা কয়শো ঘন্টা লাগবে? হায় রে বেদা, আল্লাহর ওলি বানাইছে আল্লাহ, মোবাইল বানাইছে বিজ্ঞানীরা। কথা কয় না। মোবাইল বিজ্ঞানীরা বানাইছে, ওই বিজ্ঞানীদের মোবাইলে যদি 500 ঘন্টার ওয়াজ কয়েক মিনিটে এক মোবাইল থেকে আর এক মোবাইলে নিতে পারে। দেখছেন? আল্লাহ বলি আল্লাহ বানাক, আল্লাহ বলি আল্লাহ বানাক, আল্লাহ বলি আল্লাহ বানাক। আপনারা আছেন তো আমার লগে? কারণ বহুদিন পর আইসি শামসাবাদ দরবারে, ঠিক না? আমার জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আমি আজকে 3 মাস ওয়াজ করি না, আজকে 3 মাস আমি ওয়াজ করি না। এটার কারণে আমি যাই না। আয়াব মনটা বড় হয়েছে। কেমনে বড় হয়েছে? আমার যে কেস বাজানের বলে এই কেস আছিল, সব ডাক্তাররা বাজানের কইছে আঙ্গুল কাটতে হইব। সেম ঘটনা আমারে সব ডাক্তাররা বলছে, বারডেম সহ, হুজুর আঙ্গুল কাটতে হবে। আমি বললাম আমি তো রাজি না, আমি তো রাজি না। শেষ পর্যন্ত আল্লাহ একজন ডাক্তার মিলাই দিল। বাংলাদেশে ভালো ভালো ডাক্তার আছে, খরচ বেশি হয় যদিও, ভালো ভালো ডাক্তার বাংলাদেশেও আছে। চেন্নাইয়ের পাশে এমপালস হসপিটাল। যদি এই ধরনের কারো ডায়াবেটিসের রোগীর কোনো রোগ, এই ধরনের রোগ হয়, তারা এই ডাক্তারটার কাছে যেতে পারেন। আমাকে যেহেতু সব ডাক্তাররা বলছে আঙ্গুল কাটতেই হবে, 95% নাই, মাত্র 5%। হুজুর 5% দিয়ে আঙ্গুল টিকানোর চিন্তা করা উচিত নয়। আমি বললাম আমি চেষ্টা করব। চেষ্টা করে ওনাকে পাইলাম। ডাক্তার আবুল কালাম, শেখ হাসিনা বান হসপিটালের ডাইরেক্টর, ডাক্তারদের চেয়ারম্যান ছিল উনি। ওই এমপালস হসপিটালে বসে। আমি ওনার প্রচার না করে পারলাম না, টাকা গেছে আমার অনেক, কিন্তু তার প্রতি শ্রদ্ধা আসে, তার উসিলা আল্লাহ আঙ্গুল টিকায় দিতেছে। আলহামদুলিল্লাহ। বাজান আছেন তো? আছেন? আছেন সবাই তো ইনশাল্লাহ? লাস্টে মজার তাবারক, গোস্ত, সামান্য গোস্ত, গোলার ডিম। এত গোস্ত খুব কম দরবারে তাবারকে পাইছি আমি, একবারে প্রতি মাসেই। আমার খস না খাই, তাবারক খাইতে আসা উচিত বেটা। হ্যাঁ, আব্বা জান, বাবা জান, হাদিসটা বলি। নবীজি বললেন, আমাকে দেখায়া দেখায়া 2 জন ফেরেশতা বলবে, হে শামসাবাদের পাগলেরা, যতদিন শামসাবাদে ছিলা, হোতা পাড়ায় ছিলা, এই হাবিবের ব্যাপারে তোমার কি ধারণা ছিল? মারহাবা। নবীজি বললেন, আমাকে যারা চিনবে তাদের পরিচয় হলো মোমেন। কি? এখন মোমেন কারে কয়? এইটা আমরা কোরআন থেকে আগে শুনি, পরে হাদিস থেকে শুনবো। মারহাবা কয় না? 26 পারার 16 পৃষ্ঠা সূরা হুজুরাতের 14 নম্বর 15 নম্বর আয়াত। মারহাবা কয় না? সূরা হুজুরাতের 14 নম্বর 15 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, একদল মানুষ আমার হাবিবের দরবারে, দেখেন বাটপার শুধু এই জামানায় না, রসুলের জামানায় বাটপার ছিল। কথা কয় না?
আমার হাবিবুল্লাহর পক্ষে আমার আল্লাহ বলতেছেন, একদল মানুষ দাড়ি টুপি পইরা, দাড়ি রাইখা টুপিটা পইরা, মুসলমানের সুরত দইরা মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের কদম মোবারকে যায়া কয়, নবী গো কলাতিল আরব আমান্না, আমরা ঈমানদার। আমার আল্লাহকে জিবরাইল বাটপাররা বড় বাটপারি করতেছে, জিবরাইল একটা দৌড় মার, কয় দৌড় মাইরা কি করতাম, কয় এরা ঈমানদার। লেবাসে বোঝা যায় ঈমানদার, টুপিতে বোঝা যায় ঈমানদার, দাড়িতে বোঝা যায় ঈমানদার, তাদের লেবাসটা বড় চমৎকার, কিন্তু এরা নবীজির কাছে যায় বলতেছে এরা ঈমানদার। আমার আল্লাহকে কুল্লাম তুমিনু, আমি আল্লাহ বলে দিলাম বন্দাদেরকে বিশ্বাস করা যাবে না, এরা একজনও ঈমানদার না। ও শুনে যান, মনে রাখেন এগুলা, মনে রাখেন এগুলা। আমার আল্লাহ বলতেছেন কুল্লাম তুমিনু, এরা একজনও ঈমানদার না, অথচ দাড়ি টুপি জুব্বা আছে, একজনও ঈমানদার না। আমার আল্লাহ তবে একটা কাজ করছে তারা, ওয়ালাকিন কুলু আসলামনা, আনুগত্য স্বীকার করছে, মুসলমানের মতো সুরতরা ধরছে, কিন্তু তারা ঈমানদার না বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আমার আল্লাহ কয়, বন্ধুরে আর একটা কথা বলে দেখ, ওলাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, দাড়ি আছে, টুপি আছে, মুসলমানের সুরত আছে, কিন্তু তাদের অন্তরে ঈমান ঢোকে না। কে বলতেছেন? কোরআনের কথা। কার কথা? কোরআনি এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনি এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। মারহাবা। কোরআনের হাবিবের কথা বলে সারা রাত্র শেষ করা যাবে না। কেমনে শেষ করবে? এই উম্মত আফসোস করে, এই উম্মত আফসোস করতেছে। 1000 বছর দিনে রোজা, রাত্রে আবাদত, আবার দিনে রোজা রেখা যুদ্ধ, হায়াত হইতে পাইতাম না। আমার নবীকে আল্লাহ জানাইলেন, আমার নবীকে আল্লাহ জানাইলেন এক রাত্রে এই উম্মত পার হয়ে যাবে। আমার নবীকে কেমনে গো? কয় এমন একটা রাত্র দিতেছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মারহাবা। এক রাত্রে 83 বছরের ইবাদত হয়ে যাবো। খুশি নি আপনারা? কোন নবীর উম্মত এই নিয়ামত পায় নাই, কোন নবীর উম্মত এই নিয়ামত পায় নাই, শুধু এই আখিরি জামানার নবীর উম্মত এই নিয়ামত পেয়েছে। একটা